আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা এমন 11টি বিশেষ আমল সম্পর্কে জানব যা প্রত্যেক মুসলিমের জন্য খুবই প্রয়োজন। সবার ও সব কিছুর স্রষ্টা একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। তিনি আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন, নবী রাসূল ও আসমানি কিতাব নাজিল করে জানিয়ে দিয়েছেন আমরা এ দুনিয়ায় চিরকাল থাকতে পারবো না, আমাদের এ পার্থিব জগৎ ছাড়তে হবে। এ জীবনের পর অনন্তকালের আরেকটি জীবন আছে, যে জীবনের পাথেয় ও পুঁজি হাসিলের জন্যই আমাদের প্রেরণ করা হয়েছে। সেই জীবনে আল্লাহর রহমত ছাড়া কেউ পার পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ শুধু তার আমল দ্বারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। মুসনাদে আহমদ, হাদিস নম্বর 7479। নেক আমলের পাশাপাশি আল্লাহর রহমত থাকলেই নাজাত পাওয়া যাবে, সফল কাম হওয়া যাবে। আল্লাহর রহমত লাভের সবচেয়ে সহজ পথ হল তার সৃষ্টির প্রতি সহযোগিতা ও উপকারের হাত বাড়িয়ে দেওয়া। ভিডিওতে এ সম্পর্কিত 11টি বিষয় উল্লেখ করা হলো। নম্বর 1, যে আমল জান্নাতীরা করেন। জান্নাতীদের আলোচনায় মহান আল্লাহ বলেছেন, তারা আল্লাহর প্রেমে অভাবগ্রস্ত, এতিম ও বন্দীকে আহার্য দান করে। তারা বলে, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা তোমাদের আহার দান করি এবং তোমাদের কাছে কোনো প্রতিদান ও কৃতজ্ঞতা কামনা করি না। সূরা দাহর, আয়াত নম্বর 8-9। নম্বর 2, যে আমলে শঙ্কামুক্ত হওয়া যায়। সূরা আলাকের প্রথম 5 আয়াত নাজিল হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে যান। নবীজির প্রতি এটিই ছিল প্রথম ওহী নাজিলের ঘটনা। স্বীয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের কাছে ফিরে এসে বলেন, আমি নিজের ব্যাপারে আশঙ্কা বোধ করছি। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর কসম, কখনো নয়। আপনি তো আত্মীয় স্বজনের সঙ্গে সদ্ব্যবহার করেন, অসহায় দুর্বলের দায়িত্ব বহন করেন, নিঃস্বকে সাহায্য করেন, মেহমানের মেহমানদারি করেন এবং দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন। সহিহ বুখারী, হাদিস নম্বর 3। নম্বর 3, যে আমলে অপমৃত্যু থেকে রক্ষা পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানব কল্যাণমুখী কাজ বিপদাপদ ও অপমৃত্যু থেকে রক্ষা করে। গোপন দান আল্লাহর ক্রোধ নির্বাপিত করে। রক্ত সম্পর্কীয় আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আয়ু বৃদ্ধি করে। মাজমাউল জাওয়ায়েদ। নম্বর 4, যে আমলে নবীজির পাশের জান্নাতে থাকা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এতিম অনাথের রক্ষণাবেক্ষণ বা লালন পালন করে সে আমার সঙ্গে পাশাপাশি জান্নাতে থাকবে। একথা বলে তিনি মধ্যমা ও তর্জনী আঙ্গুল পাশাপাশি রেখে দেখান। জামে তিরমিজি, হাদিস নম্বর 1918। নম্বর 5, যাদের সেবা আল্লাহর সেবার নামান্তর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মহান আল্লাহ বলবেন, হে আদম সন্তান, আমি অসুস্থ ছিলাম কিন্তু তুমি আমাকে দেখতে যাওনি। সে বলবে, হে রব, আপনি তো রাব্বুল আলামিন, আমি কিভাবে আপনাকে দেখতে যাব? তিনি বলবেন, তুমি তো জেনেছিলে যে আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল, তবু তুমি তাকে দেখতে যাওনি। তুমি কি জানতে না যে তুমি যদি তাকে দেখতে যেতে তাহলে আমাকে তার কাছে পেতে? হে আদম সন্তান, আমি তোমার কাছে খাদ্য চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে খাদ্য দাওনি। সে বলবে, হে রব, আপনি তো রাব্বুল আলামিন, আমি কিভাবে আপনাকে খাদ্য দেব? তিনি বলবেন, তুমি তো জেনেছিলে যে আমার অমুক বান্দা তোমার কাছে খাদ্য চেয়েছিল কিন্তু তুমি তাকে খাদ্য দাওনি। তুমি কি জানতে না যে তুমি যদি তাকে খাদ্য দিতে তাহলে আমাকে তার কাছে পেতে? হে আদম সন্তান, আমি তোমার কাছে পানি পান করতে চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে পানি দাওনি। সে বলবে, হে রব, আপনি তো রাব্বুল আলামিন, আমি কিভাবে আপনাকে পানি পান করতে দেব? তিনি বলবেন, তুমি তো জেনেছিলে যে আমার অমুক বান্দা তোমার কাছে পানি পান করতে চেয়েছিল
কিন্তু তুমি তাকে পানি দাওনি। তুমি কি জানতে না যে তুমি যদি তাকে পানি পান করতে দিতে তাহলে আমাকে তার কাছে পেতে? সহিহ মুসলিম হাদিস নম্বর 2569। নম্বর 6, যে ব্যক্তি মহান আল্লাহর সবচেয়ে প্রিয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সেই ব্যক্তি সবচেয়ে প্রিয় যে মানুষের বেশি উপকার করে। তার কাছে সবচেয়ে প্রিয় নেক আমল হলো কোনো মুসলিমের হৃদয়ে আনন্দ দেওয়া, তার বিপদ কষ্ট দূর করা, তার ঋণ পরিশোধ করে দেওয়া, তার ক্ষুধা দূর করা। মাজমাউল জাওয়াইদ। নম্বর 7, যে কাজে দানের সওয়াব মিলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুজন মানুষের মধ্যে বিবাদ মিটিয়ে ন্যায় সম্প্রীতি প্রতিষ্ঠা করা দান বলে গণ্য। কোনো মানুষকে তার বাহন পরিচালনা করতে সাহায্য করা দান বলে গণ্য। কারো বাহনে তার জিনিসপত্র তুলে দেওয়া দান বলে গণ্য। সুন্দর আনন্দদায়ক কথা দান বলে গণ্য। মসজিদে গমনের জন্য প্রতিটি পদক্ষেপ দান বলে গণ্য। রাস্তা থেকে কষ্টদায়ক দ্রব্য সরিয়ে দেওয়া দান বলে গণ্য। সহিহ বুখারী হাদিস নম্বর 2989। নম্বর 8, যে আমলে ক্ষমা মেলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি রাস্তায় চলতে চলতে একটি কাঁটাযুক্ত ডাল দেখতে পায়। সে ডালটি সরিয়ে দেয়। আল্লাহ তার এ কাজ কবুল করেন, তাকে ক্ষমা করে দেন। সহিহ বুখারী হাদিস নম্বর 652। নম্বর 9, জীবজন্তুর সেবায় যে লাভ। যে কোনো জীবজন্তুর সেবাতেই সওয়াব রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো প্রাণের সেবাতেই তোমরা সওয়াব পাবে। সহিহ বুখারী হাদিস নম্বর 2363। নম্বর 10, যে আমলে অবিরাম সাহায্য আসতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ একজন মানুষ অন্য কোনো মানুষের সহযোগিতায় নিয়োজিত থাকে ততক্ষণ মহান আল্লাহ তার সহযোগিতায় থাকেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 2699। নম্বর 11, যে আমলে দয়া লাভ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দয়াময় আল্লাহ দয়ালুদের দয়া করেন। তোমরা জমিনবাসীদের ওপর দয়া করো, তাহলে মহান আল্লাহ তোমাদের ওপর দয়া করবেন। জামে তিরমিজি হাদিস নম্বর 1924। মহান আল্লাহ আমাদের সকলকে ভিডিওতে বর্ণিত আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ।